৩০ ঘন্টারও বেশি সময় পর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল ব্যক্তি শাহবাগ অবরোধ করে রাখে। তীব্র দুর্ভোগে পড়েন মানুষ। আজ বিকেলে অবরোধকারীদের উপর আরেক দল চড়াও হয়। শুরু হয় মারামারি। এক পর্যায়ে পুলিশ দুপক্ষকেই লাঠিপেটা করলে শুরু হয় যান চলাচল। শুক্রবার বিকেলে শাহবাগ অবরোধকারীদের উপর আচমকা চড়াও হলেন কিছু যুবক। কিছু বুঝে ওঠার আগেই মারধর করা হয় অবরোধকারীদের। পরে দুপক্ষই জড়ায় মারামারিতে। ভেঙে দেওয়া হয় অস্থায়ী মঞ্চ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলে দেওয়া হয় দুদিন ধরে অবরোধ করে রাখা শাহবাগ মোড়। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু আন্দোলনকারী বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ করে রাখে। এতে এ পথে চলাচলকারীরা পড়েন দুর্ভোগে। যাত্রীরা কি পরিমাণে ভোগ করতেছে, এদিক দিয়ে রাস্তা বন্ধ, এদিক দিয়ে রাস্তা বন্ধ। যে কোনো আন্দোলনের নির্দিষ্ট স্থান আছে এবং সেখানে করা উচিত। যারাই করেছে এই কাজটা একেবারে ঘৃণ্য, এটা করা উচিত না। আপনি আপনার দাবি আদায়ের জন্য মাঠে আসবেন, কিন্তু অন্যের ভোগান্তি করবেন, এটাকে আমি কখনো অ্যাজ এ নাগরিক হিসেবে সমর্থন করি না। এদিকে একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজমায়েত করেছে ইউনাইটেড পিপল আপ বাংলাদেশ নামের একটি সংগঠন। এ সময় চাঁদাবাজি সহ নানা অনৈতিক কর্মকাণ্ড জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা। ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তার প্রধান কাজ হচ্ছে এই আন্দোলনকে লেজিটিমেসি প্রদান করা, আইনগতভাবে একটা বৈধতা প্রদান করা। সেটা তারা এখন পর্যন্ত করে নাই। আমাদের জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে আমরা অনেক দিন ওয়েট করেছি, আমরা অনেক সময় ওয়েট করেছি, কিন্তু এখন আর সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।